অসাধারণ দৃশ্য। সবসময় কৃষির সাথে সম্পৃক্ততা বজায় রেখে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে পরিবেশন করি। একটি খামার, যে খামারে বিভিন্ন ধরনের কৃষি এখানে সমন্বয় ঘটানো হয়েছে। একটি খামার ব্যবস্থাপনা হলো উন্নত বাংলাদেশের একটি প্রতিচ্ছবি। অর্থাৎ আগে কৃষকরা এরকম খামার করত, তাদের জমি ছিল বেশি, টুকরা ছিল কম। কারণ এখন ভাগবাটোরা হয়ে জমি অনেক খণ্ডাকৃতি হয়ে গেছে, যাতে খামার কমে গেছে। কিন্তু আমরা আধুনিক এই প্রযুক্তিগত ব্যাপারেও আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমরা যদি এই ধরনের খামার তৈরি করি, তাহলে জাতি অবশ্যই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক হবে। আমরা এই খামারটাকে ধরে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বে খামার ব্যবস্থাপনা একমাত্র তাদের কৃষির সবচেয়ে বড়ই এমন পরিবেশ, কৃষি পরিবেশ বজায় রেখে কৃষি যদি আমরা জনবান্ধব করতে পারি এবং ফলনে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে পারি, তাহলে জাতি অবশ্যই স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বে বিবেচিত হবে বলে আমি প্রত্যাশা করি। আপনাদের মতোই আসুন আমরা এমন কৃষি করে তুলি যে কৃষি সবসময় জনবান্ধব হবে। সেচ দেওয়া হচ্ছে। শীতের এই সময়ে শীতের খুবই প্রকোপ, যার জন্যে এখানে সেচের ভালো করা হয়েছে, সেচ দেওয়া হচ্ছে। পরিমিত সেচ ফসল উৎপাদনের কাঙ্ক্ষিত ফলনে ভূমিকা রাখে প্রায় 60%। এর একটি ভূমিকা রয়েছে। পরিমিত সেচ দিতে হবে, অবশ্যই কাঙ্ক্ষিত ফলন অর্জন। এই সেচের ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে রয়েছি। তবে আমাদের দেশে এখন অনেকটাই সাবমার্সিবল এই পাম্প মাধ্যমে আমরা পানি যদিও পাচ্ছি, কিন্তু আমরা পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কৃষি উৎপাদন স্মার্ট কৃষি। আপনারা এখানে দেখুন, এখানে হাঁস মুরগি একসাথে খাচ্ছে। এই যে একটি অভিযোজন এখানে ঘটিয়ে কৃষির একটি বৃহৎ ডাইভার্সিটি গড়ে তোলা হয়েছে। এই পরিবেশ কৃষি, এই যে মানব কল্যাণে যে কৃষি ডাইভার্সিটি গড়ে তোলা এবং এই খাদ্য শৃঙ্খল বজায় রাখা প্রকৃতিতে, আমরা সেটা এখানে বিরাজমান করেছি। যে কৃষি আপনাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে। সাভারের মতো এরকম জায়গায় যেখানে শহরাঞ্চল, এখানে নগরায়ণ চলছে, সেখানে চলছে কৃষিরও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নয়ন, যা পরিবেশকে সহায়ক করবে। আমাদের এই কৃষি আপনাদেরকে অনুপ্রাণিত করবে, কারণ কৃষি অবশ্যই মানব কল্যাণে। আসুন আমরা কৃষি করি, উদ্যোক্তা হই, কৃষি উদ্যোক্তা, যা জাতির খাদ্য নিরাপত্তা বিধানে সহায়ক হবে। সবাই ভালো থাকবে।